নাম নাজমুল। ছেলেটা আমার সাথে 1.5 বছর সম্পর্ক রাখছে শারীরিকভাবে। পত্রপত্রিকায় তো আমরা প্রায় সময় দেখে থাকি বিয়ের দাবিতে 2 সন্তানের জননী 4 সন্তানের জননীর অনশন যুবকের বাড়িতে। এবার ঠিক একই ঘটনা, যুবকের বাড়িতে 2 সন্তানের জননীর অনশন বটে, তবে সেই মহিলাটি হচ্ছে তার মামি। অর্থাৎ ভাগ্নের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে তার মামি এবং 2 সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারিতে। চলুন জেনে আসি বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, নিউজ স্টুডিও ৭১ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রনি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই থাকলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, কুড়িগ্রামের চিলমারিতে ঘটেছে একটি ঘটনা, যেখানে মামি বিয়ের দাবিতে ভাগ্নের বাড়িতে এসে অনশন করছেন। মামির অভিযোগ যে তার ভাগ্নে তার কাছে প্রায় সময় যেত, তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ত এবং তাকে বলেছে যে আমাকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে সংসার করার জন্য, তাকে বিয়ের আশ্বাসও দিয়েছেন বলে জানাচ্ছেন। সেই কারণে সেই মামি তার প্রেমে পড়ে যায় এবং প্রতিনিয়তই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে থাকে। এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করাকালীন সময়েই তার মামা অর্থাৎ ওই মহিলাটির স্বামী তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং তারপরেই এই মহিলাটিকে ডিভোর্স দিয়ে দেয়। তারপরেই কিন্তু বিয়ের জন্য চাপ প্রয়োগ করলেও সেই নাজমুল নামের সেই ভাগ্নের আর কোনো হদিস না পেয়ে এখন কিন্তু বিয়ের দাবিতে সেই নাজমুলের বাড়িতে অর্থাৎ ভাগ্নের বাড়িতে এসে অনশন করছে। চলুন শুনে আসি সেই মহিলার তার নাম মুখ থেকে। নাজমুল। ছেলেটা আমার সাথে 1.5 বছর সম্পর্ক রাখছে শারীরিকভাবে। একবারে শারীরিকভাবে সম্পর্ক রাখার পর ছেলেটা আমাকে মানে প্রত্যেক রাইতে ছেলে মানে 6টা থেকে 7টা পর্যন্ত আমার সাথে দেখা করতো। দেখা করার পর মানে ছেলে আমার সাথে দেখা করতো, আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে। হওয়ার পর আমার যেদিন আমার স্বামী ওই ছেলে দিয়ে আমার হাতে নাতে ধরছে, ওই দিন তার আগের দিন ওই ছেলে আমার জন্য চকলেট নিয়ে গেছে। আমার ফোনের মধ্যে টাকা ভরে দিছিল ওই ছেলে, মানে বাটন ফোন আমাকে দিছে। একটা বাটন ফোন দিছে, সিম দিতে চাইছিল, সিমটা পাই নাই, জন্য দেয় নাই। তো ওই ছেলে এখন মানে রাত্রে আমার ওইখানে গেছে। যেদিন মানে আমার স্বামী আমার একের রুমে ঘুরছে, ওই ছেলে রাইতে আমার ওইখানে যাওয়ার পর ছেলেটা ভাই আমার অনেক কথা হয়েছে। ওই ছেলে বলছে ওইরকম করে বলছে, আমি বলছি, আমার কিন্তু আসলে 2টা বাচ্চা আছে, কোনো সমস্যা নেই, আমি যে সংসার করে নিয়ে খাই, তাহলে বাচ্চা কি করি, বাচ্চা যার বাচ্চা তাই জেনে আমি সংসার করে নিয়ে খাইতে কি এমন, এরকম করে বলছে। বলার পর বলছে মানে ওই ওই ছেলেই বলছে ভাই আমার মানে পড়াশোনা আছে, আমার জীবনের তো একটাই অবস্থা, আমি বিয়ে করলে আমার একটা দায়িত্ব বলতে হবে, ওইরকম করে বলছে। পরে ছেলে বলছে ভাই তুমি তোমার স্বামীর ডিভোর্স দাও, দেওয়ার পর আমি 6-7 দিন অথবা 6 মাস পর আমার পড়া কমপ্লিট হবে, আমি আর তোমার বিয়ে করবো, ওইরকম করে বলছে। বলার পর ওই রাইতেও ওই ছেলে ভাই মানে আমি একই সাথেই ছিলাম, আমার স্বামী রাইতে আইছে, আসার পর আমার স্বামী ওই ছেলে ভাই একই ঘরের মধ্যে আমার দুজনকে ধরছে। ধরার পর ওইখানে দর্শক, আপনারা ঘটনাটি শুনলেন সেই ভুক্তভোগী নারীর মুখ থেকে, তিনার অভিযোগগুলো জানলেন। আসলে এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে। কোনো কোনো ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে, কোনো কোনো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, এই কারণে আমরা জানতে পারছি। অনেক ঘটনা আছে এলাকার লোকজন টাকার বিনিময়ে কিংবা যারা ভুক্তভোগী তাদের পরিবার টাকার বিনিময়ে কিন্তু এগুলো মিটিয়ে ফেলছেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটছে। এই ঘটনা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? আমরা যদি এই ঘটনার থেকে বেরিয়ে না আসতে পারি, এই কার্যকলাপ থেকে যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে আমাদের সমাজ কিন্তু খুব দ্রুতই ধ্বংসের মুখে চলে যাবে। যেখানে স্বামী, সন্তান সবকিছুই রেখে মানুষ প্রতিনিয়তই পরকীয়ায় লিপ্ত হচ্ছে, খারাপ কর্মে লিপ্ত হচ্ছে, নিজের দেহকে বিসর্জন দিয়ে দিচ্ছে, নিজের পরিবারকে বিসর্জন দিয়ে দিচ্ছে। এমন ঘটনায় থেকেই কিন্তু হত্যার মতো জঘন্য অপরাধগুলো সংঘটিত হচ্ছে। তাই অবশ্যই এই সমস্ত কার্যকলাপ থেকে যদি দূরে থাকা যায়, অবশ্যই আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে এবং অনেক হত্যা ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি। কেননা এই পরকীয়ার জন্য, অন্যের সাথে সম্পর্ক স্থাপনের জন্যই কিন্তু স্বামী সন্তান অনেকেই হত্যা করছে। এই ঘটনাগুলো আমরা চোখে দেখি। তো যাক, আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তীতে আবার দেখা হবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।